আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস। আমি আজ বলবো ৩০ বছর বয়সের পরবর্তী গর্ভধারণের ক্ষেত্রে যত বাধা বিপত্তি নিয়ে। যুগের সাথে সাথে উচ্চশিক্ষার জন্য আমাদের মেয়েরা এখন বেশি বয়সে বিয়ে করছে এবং সাথে সাথে ফ্যামিলি প্ল্যানিং জনিত কারণে তারা একটু দেরি করে বাচ্চা নিচ্ছে। এখন ৩০-এর পরবর্তী যদি গর্ভধারণ করার চেষ্টা করে তাহলে নারীদের কি কি সমস্যা হতে পারে। প্রথম যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে জরায়ুতে ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়া। যদিও একজন পুরুষ সারা জীবন বা একটি অনেক বয়স পর্যন্ত শুক্রাণু উৎপাদন করতে পারে, কিন্তু একজন নারী শুধুমাত্র একটি নির্দিষ্ট ডিম্বাণুর রিজার্ভ নিয়ে জন্মায়, যেটি বয়স বাড়ার সাথে সাথে পরিমাণে এবং গুণগত মানে কমে যেতে থাকে। একজন নারী ৩০-এর পরে কনসিভ করার সম্ভাবনা যেমন কমে যায়, ৩৫-এর পরে সেটি আরও কমে যায়। ডিম্বাণুর সংখ্যা ক্রমাগত কমে যাওয়ার ফলে তখন আইভিএফ সহ অন্যান্য ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নিতে হয় তাকে কনসিভ করার জন্য। দ্বিতীয় যে সমস্যা হতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি সহ বাচ্চা জন্ম নিতে পারে। বাচ্চা জেনেটিক ত্রুটি বা জন্মগত ত্রুটি জন্মাতে পারে নারীর বয়স বাড়ার সাথে সাথে। কি কি জেনেটিক ত্রুটি থাকতে পারে? একজন বেশি বয়সী নারীর ডাউন সিনড্রোমের বাচ্চা হতে পারে, বাচ্চার ঠোঁট কাটা থাকতে পারে, বাচ্চার আঙ্গুল একটি বেশি জন্মাতে পারে, অথবা বাচ্চাটি হার্টে ফুটো নিয়ে এবং হার্টের অন্যান্য সমস্যা নিয়েও জন্মাতে পারে। তৃতীয় যে সমস্যাটা হতে পারে, একজন নারীর বয়স বাড়ার সাথে সাথে তার ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের সমস্যা, এসব সমস্যা দেখা দেয়। এসব সমস্যার পাশাপাশি যখন সে গর্ভধারণ করে তখন তাকে হাই রিস্ক প্রেগনেন্সি বলা হয়। চতুর্থ যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে গাইনাকোলজিক্যাল কন্ডিশনগুলো বয়স বাড়ার সাথে সাথে দেখা দেয়। যেমন একজন নারী যদি ৩০ বা ৩৫-এর পরে প্রথমবারে গর্ভধারণ করে এবং এর সাথে যদি তার জরায়ুতে একটু টিউমার থাকে বা ইউটেরাইন ফাইব্রয়েড থাকে তখন তাকে হাই রিস্ক প্রেগনেন্সি বলা হয়। বয়সের সাথে সাথে যদি তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস, ইউটেরাইন ফাইব্রয়েড, ফেলোপিয়ান টিউবে ব্লক ইত্যাদি সমস্যা দেখা দেয় তাহলে তার ভবিষ্যতে কনসিভ করতে সমস্যা হয়ে যায়। এরপরে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নারী শরীরে ফলিকল স্টিমুলেটিং নামক হরমোনটি বাড়তে থাকে। এর সাথে যাদের বাচ্চা হচ্ছে না তাদেরকে ডাক্তাররা ওভুলেশন ইনডিউসিং কিছু ড্রাগ দিয়ে থাকেন। এই দুটির কম্বিনেশনে অনেক সময় মাল্টিপল প্রেগনেন্সি হয়, টুইন প্রেগনেন্সি, ২ বা ততোধিকের বেশি বাচ্চা কনসিভ করে ফেলেন একজন নারী। এই মাল্টিপল প্রেগনেন্সির বিভিন্ন রকম জটিলতা আছে এবং এটি একটি হাই রিস্ক প্রেগনেন্সি। মাল্টিপল প্রেগনেন্সিতে মা এনিমিক হয়ে যেতে পারে এবং লো বার্থ ওয়েট বাচ্চা হয় যাদের আইসিইউতে রাখতে হয়। একজন নারীর বয়স বেড়ে গেলে তার কনসিভ করার সম্ভাবনাও ধীরে ধীরে কমে আসে, সেক্ষেত্রে আইভিএফ করতে হয়। আইভিএফ একটি ব্যয়বহুল পদ্ধতি। বেশি বয়সে কনসিভ করলে একজন নারীর মিসক্যারেজের ঝুঁকিও বেড়ে যায়। ৩৫-এর পরে একজন নারী যদি কনসিভ করে সেক্ষেত্রে ৮% মিসক্যারেজের ঝুঁকি থাকে। ৩০-এর পরে প্রথমবার গর্ভধারণ করেন যেসব নারী, তাদের প্রেগনেন্সি জনিত হাইপারটেনশনের সম্ভাবনাও বেড়ে যায়। নারীর প্রজনন ক্ষমতাকে যেসব মেইন ফ্যাক্টর প্রভাবিত করে তার মধ্যে বয়স অন্যতম। ৩০ বছর বয়সের মধ্যে প্রথম বাচ্চাটি গর্ভধারণ করে ফেলা ভালো এবং বেশি বয়সে গর্ভধারণ একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার। ধন্যবাদ।